সংসার। সংসার করতে এসে মানুষ কত কিছু ছাড় দেয়। প্রিয়, অপ্রিয় কত কিছুর সাথে নিজেকে মানিয়ে নেয়। তারপর একটা সময় এসে নিত্য দিনকার সেই সংসারের ব্যস্ততম মানুষটি নিজেকে আর খুঁজে পায় না। সবাই যে যার মতন ব্যস্ত হয়ে যায়, অপ্রয়োজনীয় আর একা হয়ে যায় সেই মানুষটা। সংসার আর সবার ভালো চাওয়া সেই মানুষটা। একটা সময়ের পর সংসারটা হয়ে যায় শুধুই দায়বদ্ধতা, সংসার সামলানো, ছেলে-মেয়েদের দায়িত্ব পালন করা, সবার মন রাখার চেষ্টা করা, এভাবেই কেটে যায় সংসার। মনে হয় সবকিছু চলছে শুধুমাত্র অভ্যাসে, অভ্যাসের বাহিরে কিচ্ছু নয়। বা একটা দায়বদ্ধতা, যেটা আমরা চাইলেও এড়িয়ে যেতে পারি না। ব্যাস, সংসার হচ্ছে। কিন্তু একে অপরের প্রতি কতটুকু ভালোবাসা আছে সেটা জানার কিংবা বোঝার দরকার পড়ে না। সবকিছু সামলাতে আমরা ভুলেই যাই এটুকু সময় দরকার নিজের জন্য, ভালোবাসার জন্য। নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমাটায় ব্যাপারটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শুধুমাত্র অভ্যাসের নিয়মে সংসার হয় না। শুধুমাত্র রোজ ছুঁয়ে দিলেই ভালোবাসার গভীরতা অনুভব করা যায় না। কখনো তো পাশের মানুষটার কাছে জানতে ইচ্ছে করে আমাদের মাঝে কি আদৌ ভালোবাসা আছে? নাকি সবটাই শুধুই অভ্যাস, শুধুই দায়বদ্ধতা। একসাথে হাজারটা রাত কাটানোর পরেও অনেক কিছুই জানার বাকি থেকে যায়। এত বছর পরও অনেক কথাই না বলা রয়ে যায় পাশের মানুষটাকে। অথচ হাতের উপর হাত রেখে একসঙ্গে পার করে দিয়েছি জীবনের অনেকগুলো বসন্ত। এত বছর পরও কি দুজনের মাঝে ভালোবাসার অভ্যাস বোধ হয়? ভালোবাসার তীব্র অভাবে হাহাকার করতে থাকে কিছু সম্পর্ক। কিন্তু ওই যে বললাম, দায়বদ্ধতা আর অভ্যাসের দায়ে কেউ ছেড়ে আসতে পারে না তথাকথিত সংসার। আমিও চাই না কোনো সংসার কিংবা কোনো সম্পর্ক, যে কোনো সম্পর্ক ভেঙে যাক। আমি চাই কোনো সম্পর্কের যেন জীবনে ভালোবাসার অভাব না আসে। ভালোবাসার অভাব ভীষণভাবে মানুষকে একা করে দেয়। ভালোবাসার মধ্যে এক অদ্ভুত মায়া আছে। কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। এমন কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয়, আর বাকিটা মানতে হয়। মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। যেটা যেকোনো বয়সের হোক, যেকোনো মানুষেরই হোক, যেকোনো সম্পর্কেই হোক। ভালোবাসা এবং নির্ভরতা বাঁচুক আমাদের প্রতিটা সম্পর্কে, প্রতিটা সংসারে।